এখন আমরা তিনজন হলাম বন্ধু, ঠিক আছে? ওর বউ মানে আমার বউ, আমার বউ মানে ওদের ভাবি। এগুলা পানি কে দেখলাম তিতা লাগে ভাই, মানে লবণ একদম পানি। পানির স্রোতে এখানে জলপাটার দেখা পাইছি আমরা, দেখতেছেন এই যে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দেন আমিও ভালো আছি, বলতে আমরাও ভালো আছি। সো ফার্স্ট ডে কক্সবাজারের মধ্যে আমাদের ঘুম থেকে উঠে চলে আসলাম সোজা একটা রেস্টুরেন্টের মধ্যে, কারণ সকালের নাস্তাটা করতে হবে। সরি গাইজ, এখন কিন্তু সকাল না, আমরা ঘুম থেকে উঠছি অনেক লেট হয়ে গেছে, প্রায় 12টা বাজতেছে, একটার কাছাকাছি। আমরা এখন মানে দুপুরের খাবারটা খাবো আর কি। দুপুরের খাবার খেয়ে সোজা চলে যাব সমুদ্রের দিকে। তো দেখতেছেন অলরেডি চলে আসছি এই যে সমুদ্রের দিকে। এখন মানে আমরা কিন্তু ফার্স্ট টাইম কক্সবাজারের মধ্যে আসলাম, এর আগে কিন্তু কখনো আসা হয় নাই। তো আমরা হাঁটতে হাঁটতে দেখতেছি আসলে কোথায় মানে কেমন ভিউ। আর হ্যাঁ, এখানে শুধু আমরা আসি না, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষই আসে। তো দেখতেছেন এখানে কত হাজার হাজার মানুষ। আর কি বলবো গাইজ, সবাই মানে সমুদ্রের মধ্যে গোসল করতেছে। আমরা কিন্তু আসছি গোসল করার জন্যই, গোসলটা করব কিন্তু এখন না, একটু পর। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে দেখতেছি প্রায় অনেকটা রাস্তা কিন্তু আমরা হাঁটতে হাঁটতে আসছি। এখানে প্রায় 5-6 কিলো হবে আমরা হাঁটতেছি, কারণ আমরা কিন্তু ভিউ দেখতেছি। কারণ গোসল করার আগে কিছু ফটোশুট করতে হবে, ঠিক আছে ভাই? কক্সবাজারের মধ্যে আসতাম, এখানে আইসা যদি ছবি না তুলি, ফেসবুকের প্রোফাইল যদি চেঞ্জই না করতে পারি, তাহলে আইসা কোনো লাভ নেই, আমি মনে করি আর কি। সো আমরা এখন দেখতেছি হাঁটতে হাঁটতে অনেক সুন্দর সুন্দর ভিউ, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আপনারা যত হাঁটবেন ততই ভালো লাগবে। আর এই যে আমি এখানে একে একে এখন বৈশা রয়েছি, এখানে মানে সমুদ্রের যে পানিগুলা, পানির যে উড়তাল, মানে এগুলা দেখতেছি, অনেক ভালো লাগতেছে। আর কি বলবো গাইস, কি ভিউ, মানে একদম দেখেন কক্সবাজারের পানির কি ভিউ, একদম অসাধারণ। এখন গোসল করবো, ওকে? এই যে বাদনা শাহিদ আমার আগেই তারা গেছে গোসল করতো, আর আমি এখানে ভিডিও করতেছি। ওই যে গাইজ, আমি এখন সমুদ্রের মধ্যে নামবো মানে গোসল করার জন্য, সেই কারণে আগে দেখতেছেন মানে জুতাগুলো সাইডে রেখে দিছে আর কি। আর এটা জুতাগুলো এখানে থাকবে কি না থাকবে এটা শিওর না। সো আমি এক দূর দিয়ে পড়লাম সোজা সমুদ্রের মধ্যে। সো পানির কি ঢেউ দেখেন, পানি কিন্তু অনেক শক্তিশালী ভাই, মানে আপনি দাঁড়াতেই পারবেন না, আপনাকে মানে ফেলে দিবে। দেখতেছেন আমারও ফেলাই দিছে। আর আমি যদি মাঝখানে যাই তাহলে তো বুঝেন কি একটা অবস্থা, অনেক ভয়ঙ্কর কিন্তু পানির ঢেউ, অনেক শক্তিশালী। সো দেখতেছেন আমি একটু হাতে পানি নিছি, একটু খেয়ে দেখবো আসলে কেমন লাগে। এগুলা পানি কে দেখলাম তিতা লাগে ভাই, মানে লবণ একদম পানি, শরীরের জন্য অনেক ক্ষতিকর। যাই হোক, মানে এরকম ভাবে কেউ ট্রাই করবেন না আসলে। এই পানির মধ্যে অনেক বালু আছে, মানে বালু বলবো কি ভাই, সারা শরীরের মধ্যে বালু, প্যান্টের মধ্যে বালু, গেঞ্জির মধ্যে বালু, রুমে গেছে তারপরেও বালু। মানে এই জায়গাটাই তো বালুর দেশ ভাই, শুধু বালু আর বালু, মানে সবখানে বালু। আর পানি অনেক তিতা, মানে লবণ যেহেতু আছে তার মানে তিতাই লাগবে। আর এখন দেখতেছেন যে এই যে বাঁধনটা আমি একদম বালুর ভিতরে ঢুকাই দিছি, ওরে মানে এখন জলপাটা বানিয়ে দিতেছে আর কি, সবাই দেখতেছেন মানে। আর হ্যাঁ গাইজ, বালুর নিচে যদি আপনারা যদি ঘুমান তাহলে শরীর কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায়। আপনারা যখন আসবেন এখানে একটু এক্সপিরিয়েন্স করে দেই গাইজ। পানির স্রোতে এখানে জলপাটার দেখা পাইছি আমরা, দেখতেছেন এই যে জলপাটা, মানে বালুর ভিতরে। এই দেখছেন জলপাটার অবস্থা। আমরা কিন্তু আসছিলাম এখানে 12টার দিকে হবে সাগর পাড়ে, এখনো আমরা আছি। এখন বাজতেছে প্রায় 4টা, মানে বুঝতে পারতেছেন কত সময় ধরে এখানে আছি। অনেক ভালো লাগতেছে গাইস। গাইস, আমরা একটা কথা বললাম আর কি, আবার যখন নেক্সটে আসবো তখন ওয়াইফ নিয়ে আসবো আমরা কক্সবাজারের মধ্যে। হ্যাঁ, এখন আমরা তিনজন হলাম বন্ধু, ঠিক আছে? ওর বউ মানে আমার বউ, আমার বউ মানে ওদের ভাবি। আর একটা প্ল্যান করছি যে আমরা মানে তিন বউ আমরা এক্সচেঞ্জ করে নিবো। যেমন শাহিদের বউ আমারে দিয়া দিব, বাদনের বউ শাহিদের দিয়া দিব, আবার বাদনের বউ আমারে দিয়া দিব, আর আমার বউ আমাদের রেখে দিব। এখন এরা এটার মধ্যে রাজি হয় না, বুঝলাম না এখানে আমার ভুলটা কি ভাই? বউ তো বই, মানে ওদের দুইজনের বউ আমি রেখে দিব, আমার বউ আমাদেরও রেখে দিব, মানে এরা এটার মধ্যে রাজি থাকে না, বুঝলাম না কি সমস্যা। আরে গাইজ, এই ভিডিওটা জাস্ট একটা ফানি ভিডিও বানাইছে আর কি, কেউ আবার মানে মাইন্ড করেন না, সিরিয়াসলি নিয়েন না, কারণ কেউর বউ কোনোদিন এক্সচেঞ্জ করতো না, আর কেউর বউ কারো কাছে দিবেও না, বুঝতে পারছেন? সো আমরা এখন রুমের দিকে যাইতেছি। এই হলো অবস্থা, সমুদ্রের মধ্যে গোসল করলাম, গিয়ে আবার
মানে এখন হোটেলে যাবো, হোটেলে গিয়ে আবার গোসল করতে হবে, কারণ পানি দিয়ে গোসল করতে হবে, না হলে সমস্যা হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।